ওয়েলকাম টু উদ্বোধন। আমরা করছিলাম ডাব্লিউবিপি 2018 পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের প্রিলিমিনারি কোশ্চেন। তো আজকে 36 নম্বর অঙ্কটা বলছে সকাল 10টার সময় আর এবং এস যথাক্রমে 3 কিমি এবং 4 কিমি ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। মানে রিলেটিভ স্পিড একে অপরের দিকে সবসময় কী হবে, যোগ হবে। তো তাদের মধ্যেকার দূরত্ব হচ্ছে 17.5 কিলোমিটার। তাহলে বলছে কখন তাদের সাথে মিলিত হবে। তাহলে রিলেটিভ স্পিড যদি যোগ হয় তাহলে 3 আর 4 যোগ করলে 7, 7 দিয়ে যদি এটাকে কাটি তাহলে আমার বেরোচ্ছে 2.5 ঘন্টা, মানে 2.5 ঘন্টা বলতে পারি এটা। তাহলে সকাল 10টার সময় যদি শুরু করে তার সাথে 2.5 ঘন্টা যোগ করলে কত হবে, 12:30 হবে। এটা গেল 36 নম্বর অঙ্ক। 39 নম্বর অঙ্কে কী বলছে, ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা পারফেক্ট স্কোয়ার ক ছাপা হলো। তাহলে ক এর মান কত, ক ছাপা হলো। এবার সবসময় ভাববে যখনই 15,062 ক এখানে হতে পারে কত, 4 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে, 5 হতে পারে। তা লাস্টে 4 আমি দেখলাম 26, 29 আর 25। তা 26 আর 29 তো হবে না, কেননা যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা সবসময় 4 দিয়ে ভাগ যাবে। তাই এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে, এটা হতে পারে। কিন্তু লাস্টে যখন 25 দেখছি তখন এটাকে একবার ভেরিফাই করে নেবো যে 15,000 এই যে এই সংখ্যাটা আছে কি না। তো যদি রুট ওভার করা হয় তাহলে এটাই বেরোবে, ঠিক আছে। মানে 5 হচ্ছে এটার অ্যান্সার। 40 নম্বরের অঙ্কটা কী বলছে, একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটি একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা লাগে। তাহলে এ পূর্ণ করছে 5 ঘন্টায়, কিন্তু ছিদ্র থাকার জন্য বি 6 ঘন্টায় সেটা খালি করছে। তাই তো টোটাল এলসিএম হচ্ছে 30, এটা 6, এটা 5, এটা প্লাস, এটা মাইনাস। তা একসাথে যদি চলে তাহলে 30, 6 মাইনাস 5 করলে কত হবে, 1, মানে 30/1 মানে 30 ঘন্টা লাগবে টোটাল। এটা গেলো 40, 41, 42। আচ্ছা, এই 42টা হয়ে গেছিলো। 43টা দেখি, একটি লোক কোনো নদীর সোজাসুজি অতিক্রম করতে চান। স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় নেয়। স্থির জল মানে আমি বলতে পারি এক্স মানে হচ্ছে স্থির জল। তাহলে 100 মিটার চওড়া হয়, তাহলে 100/4 করলে আমার বেরোবে 25 মিটার পার মিনিট। এটা গেলো স্থির জলে। ওয়াই হচ্ছে ওয়াই আমি বলতে পারি স্রোতের গতিবেগ, ঠিক আছে, স্রোতের গতিবেগ। আচ্ছা, ওয়াই আমি বলছি না, স্রোতের গতিবেগ। ওয়াই হচ্ছে তো তোমার প্রতিকূলটা যদি ওয়াই হয় তাহলে আমি বলতে পারি 100 মিটার যাচ্ছে সে 5 মিনিটে, তাহলে 100/5 করলে আমার কত বেরোবে, 20 মিটার পার মিনিট, ঠিক আছে। এবার বলছে তাহলে স্রোতের গতিবেগ কত, তা প্রতিকূল মানে কত, এক্স মাইনাস ওয়াই। তা এইটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু প্রতিকূল ধরলাম এ, তাহলে এক্সের মান হচ্ছে 25, ওয়াইয়ের মান হচ্ছে 20, তাহলে প্রতিকূল হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে 25 মাইনাস 20 করলে কত হবে, 5। এবার এটা মিটার পার মিনিট ছিল, এটাও মিটার পার মিনিটেই আমার বেরোবে 5 মিটার পার মিনিট, অথবা 5 মিটার ইন্টু 60 মিনিট করলে আমার ঘন্টা বেরিয়ে যাবে। তাহলে 5, 6, 30, 300 মিটার পার ঘন্টা, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 43, 44, 45, 46, 47 দেখি, একটি আয়তাকার রেক্টাঙ্গেল ক্ষেত্রের দুটি বাহুর অনুপাত হচ্ছে 3:4, এরকম 3:4, এটা 4 হলে এটা হচ্ছে 3। তাদের ক্ষেত্রফলের এরিয়া হচ্ছে 7,500 বর্গমিটার হলে প্রতি মিটার এত টাকা। মাঠটির চতুর্দিকে বেড়া দিতে কত খরচ হবে। তাহলে আমি আগে করি, এটার ক্ষেত্রফল হচ্ছে 7,500, আমার দেখি বেরোচ্ছে কত, এটা যদি এক্স হয় এটাও এক্স, তাহলে 3 4 12x স্কোয়ার সমান 7,500। কেন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার, ঠিক আছে, সরি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে। এবার 12 দিয়ে যদি আমি এটাকে কাটছি, 3 দিয়ে প্রথমে কাটলাম, এটা 4, 3 দিয়ে কাটলে এটা 2500, 4 দিয়ে এটাকে কাটলে 625। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু আমার বেরোলো 625, তাহলে এক্সের ভ্যালু আমার বেরোবে 25। এবার পরিসীমা, চারদিকে বেড়া দিতে আমার পরিসীমা লাগবে, তাহলে 4 আর 3 কত, 7। তাহলে আমি বলতে পারি পরিসীমা করতে গেলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 7x, তা 2 ইন্টু 7 ইন্টু 25, তাহলে কত হচ্ছে, 25 দুগুণি 50, 7 5 7 35, 350 মিটার, সরি 350, হ্যাঁ 350 বর্গ মিটার ছিল। এবার এই 350 মিটার দিতে এক একটায় লাগবে কত, প্রত্যেক মিটারে ওর আড়াই টাকা করে। তাহলে 350 ইন্টু 2.5 মিটার করলেই বেরিয়ে যাবে অ্যান্সার। তা 350 ইন্টু 2 করলে হচ্ছে 700,
700 থেকে একটু বেশি হবে, 350 ইন্টু 5 ইন্টু 0.5 করলে, আমি যদি 0.5 করি তাহলে 5 5 25 5 হাতে 2 5 3 5 15 16 17 1700 মানে 175, তাহলে ওটা হচ্ছে 875। এই হচ্ছে আমার অ্যান্সার, 175 টাকা। 47 48 49 50 50-এর অঙ্কটা কী বলছে? কোনো সম্পত্তির 0.36 অংশের মূল্য হচ্ছে 14,400 টাকা। আচ্ছা, 14,400 টাকা মানে 0.36 মূল্যের ভ্যালু হচ্ছে 14,400 টাকা। তাহলে সম্পূর্ণ মূল্য 1 পয়েন্ট তুললাম, এখানে দুটো শূন্য দিলাম, 36-এর ভ্যালু এটা, তাহলে 100-এর ভ্যালু কত হবে? এটাই আমাকে বার করতে হবে। তাহলে 36 দিয়ে যদি 6 দিয়ে কাটি, এটা 6 দিয়ে কাটলে এটা হচ্ছে 24, 24 6 দিয়ে কাটলে এটা হচ্ছে 400, তাহলে 1-এর ভ্যালু 400, 100-র ভ্যালু হচ্ছে 40,000, হয়ে গেল। এবার এইটা যদি বিউটি হয় এটা, তাহলে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। বি এর ভ্যালু মানে বি মানে ওয়াই, ই মানে ভি মানে উল্টো হয়ে গেছে, তাহলে সি মানে হচ্ছে এক্স, সি মানে হচ্ছে এক্স, এইচ মানে হচ্ছে এস, এক্স এক্স, এ মানে হচ্ছে জেড, দেখো জেড একটাতেই আছে, এক্স এস জেড, এইটা, তারপরে আর দেখতে হবে না। তো 51 হলো, 52 53 54, 54টা বলছে এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে মানে এদিকে। তারপর সে প্রথমে ঘড়ির কাঁটার অভিমুখে 100 ডিগ্রি মানে এইরকম একটা ঘুরলো, তারপর বিপরীত কাঁটার দিকে 145 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রি পর্যন্ত তো এটা, তারপর 45 ডিগ্রি মানে হচ্ছে এইটুকু, 45 ডিগ্রি ঘুরলো, তাহলে এ এখন কোন দিক? তাহলে এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট, তাহলে নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব। এর পরের অঙ্কটা কী এই পরের রিজনিংটা কী বলছে? জি তারপর জে, তো এটাও সেরকম। এটা কী করতে হবে? আমাদের আগে লিখে নিতে হবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো দেখো প্রথমে জি তারপর জে, তারপর জি তারপর জে মানে দুটো, তারপরে জে এর পরে একটা দুটো তিনটে হয়েছে এনে, তিনটে হয়েছে এনে, তারপর একটা দুটো তিনটে চারটেতে হয়েছে এস, তারপরে হচ্ছে 5টা হবে 1 2 3 4 5, 5টা হয়ে ওয়াই, তাহলে 6টা হবে 1 2 3 4 5 6, তার মানে এফ দিয়ে শুরু হবে, এফ দিয়ে শুরু হচ্ছে, তারপর হচ্ছে এইচ, তারপর এল, এইচের পরে হচ্ছে এল একটা দুটো তিনটে, এল এর পরে হচ্ছে কিউ একটা দুটো তিনটে চারটে, তাহলে ডি এর পরে কিউ 5টা, এটা 6টা, ও ডাব্লুর পর ডি 1 2 3 4 5 6, তাহলে ডি এর পর 7টা হবে 1 2 3 4 5 6 7, তার মানে এফ এল হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, তাই এইভাবে করা উচিত। এর পরের অঙ্কটা কি বলছে? 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান হয়, তাহলে 12টি পেন্সিলের ক্রয় মূল্য 12 সিপি সমান সমান 10 এসপি। তা আমি বলি সিপি বাই এসপি মানে কত হচ্ছে আমার 10/12, মানে 10টা জিনিস কিনলাম 12টা, 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করছি, 2 টাকার লাভ হচ্ছে কতর ওপর? 10-এর ওপর ইন্টু 100 করলে আমার বেরোচ্ছে 20% আমার লাভ হয়েছে 59। 60-এরটা তো আর্ন মানে হচ্ছে এটা, বন্ড মানে হচ্ছে এটা, তো টি আর মানে কী হবে? দেখো লাস্টে ই হচ্ছে লাস্টে চলে গেছে, তাহলে এখানে টি লাস্টে যাবে, তারপর এ সেকেন্ডেই আছে, তাহলে ই সেকেন্ডেই থাকবে, তারপরে আরটা চলে এসছে ফার্স্টে, মানে এটা চলে এসছে ফার্স্টে, আর একটাই বাকি থাকে এটা, তাহলে হয়ে গেল আমাদের। এরপরে 61 নম্বর অঙ্ক, 61 কিউব রুট আছে, তাহলে কিউব রুট আমাকে কী করতে হবে? প্রথমে রুট তারপর রুট, তাহলে 64। প্রথমে দেখো যদি না বুঝতে পারো এটা কি করবে, না বুঝতে পারলে 0.000 তারপরে আরেকটা 0.64, তাহলে পয়েন্ট তুললাম, আমি কটা শূন্য নেবো? একের পর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এখান থেকে যদি বেরোয় 8 8 64 বেরোবে, মানে 8 বেরোচ্ছে এটায়, আর এখান থেকে বেরোবে 1000। এটার উপর একটা কিউব রুট আছে, তা কিউব রুট যদি থাকে তাহলে 8-এর জন্য বেরোচ্ছে 2, আর 1000-এর জন্য বেরোচ্ছে 10 কিউব রুট, তাহলে এইখান থেকে আমার 0.2 বেরিয়ে গেল, 2/10 মানে 0.2, তাহলে বোঝাই যাচ্ছে।
কত সহজ অঙ্ক। এরপরে 64 নম্বর অঙ্ক, 45 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 3:2, তার মানে টোটাল 3 আর 2 মানে হচ্ছে 5, 5-এর ভ্যালু হচ্ছে 45, 5 নং 45, 3 নং 27, আর 9 দুগুণ 3 নং 27, 9 দুগুণে 18 এই অনুপাতে ছিল। এবার বলছে কী পরিমাণে মেশালে এটা হবে 9 আর এটা হবে 11। তাহলে এটা তো 3 অনুপাতে আছে, তাহলে এটাও 3 অনুপাতে মেলাতে হবে। তা 3 অনুপাতে যদি এটা মেলায় তাহলে 3 11 33 হতে হয়। তাহলে 18-এর সাথে আর কত যোগ করবো যাতে 33 হয়? 15 লিটার যোগ করব। একটা সহজ অঙ্ক। 64 65 নম্বরের অঙ্কটা বলছে যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত। ভালো করে বুঝতে হবে, 35 বছর আর 45 বছর টোটাল যোগ করে আমাদের হচ্ছে 80 বছর। এবার এই 2 জন পুরুষের বদলে যদি 2 জন মহিলা অন্তর্ভুক্ত হতো এই 80 বছরই টোটাল করে, তাহলে কি অ্যাভারেজ বাড়তো না? নিশ্চয়ই বাড়ছে। কখন? যখন 2 বছর করে বেড়ে যাচ্ছে। কখন? যখন 80 বছরের জায়গায় আরও বেশি আসছে। তাহলে 80 বছরের জায়গায় কত আসছে? 2 বছর করে বেড়ে যাচ্ছে 8 জনের, তাহলে 8 দুগুণি 16 নিয়ে আসছে। 80 তো নিয়েই আসবে, 16ও নিয়ে আসছে, তাহলে টোটাল 96 নিয়ে আসছে 2 জন। তাহলে একজনের কত হবে? 96/2 করলে 48 হচ্ছে এটার অ্যান্সার। 65 66 নম্বরের অঙ্কটা কী বলছে? পিতা বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। তাহলে 2 পুত্রের বয়সের যোগফল, দুই পুত্রের বয়সের যোগফল যদি এক্স আর এক্স হয় 2x, তাহলে পিতার বয়স হচ্ছে, এটা হচ্ছে আমার 2x, ধরে নিলাম 2x, তাহলে এটা হচ্ছে পিতার বয়স তার 2 পুত্রের বয়সের 3 গুণ, মানে এটা হচ্ছে 6x। ঠিক আছে, বলছে 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। 20 বছর পরে পিতার বয়স যা হচ্ছে 2 পুত্রের বয়সের যোগফলের সমান হচ্ছে। তাহলে আমি বলতেই পারি এখান থেকে যে, ভালো করে দেখো, 6x - 2x সমান 20, তাহলে 4x সমান 20, এক্সের মান আমার বেরোচ্ছে 5। তাহলে পিতার বয়স কত? তাহলে পিতার বয়স হচ্ছে 6x, তাহলে 6x মানে হচ্ছে 6 × 5, 5 6 কত হবে? 30। 66 67 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, 2819042 এর সাথে কত ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? ঠিক আছে, তো ভালো করে আগে কি করতে হবে, এটা নর্মাল প্রসেস। একবার 3 4 3 8 যোগ করব, তারপর স্কোয়ার রুট করব। এই 4টে সংখ্যা দিয়ে করতে হবে, করে দেখতে হবে কত হচ্ছে। এবার দেখো, এবার একদম আন্তাবড়ি না মেরে আমি যদি এটা একটু, এই দেখো লাস্টে 85 আছে, তো 85-এর সাথে যদি 42 যোগ করি, লাস্টে 7 আসছে। 7 নিশ্চয়ই কোনোটা হতেই পারে না, তাহলে এইটা অটোমেটিকলি কেটে গেল। এটা অটোমেটিকলি যদি কেটে যায়, বাদ বাকি 3টে তোমরা একটু সময় নিয়ে এটা করে নিও, আর করে অ্যান্সারটা কীভাবে বেরোলো সেটা একটু বলে দিও। যদিও অ্যান্সার এখানে করাই আছে, কোনো অসুবিধা নেই। এর পরের অঙ্ক দেখি। হ্যাঁ, এর পরের অঙ্ক বলছে সামনের সারিতে ফ্রন্ট লাইনের সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যব্যূহ রচনা করা হলো। মোট 63,535 জন সৈন্যকে নিয়ে এইরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলে সামনের সারিতে কতজন সৈন্য ছিল? তাহলে 63,535 জন সৈন্য নিয়ে এইরূপ সজ্জায় এমনভাবে তৈরি করা হলো, একটা বর্গাকারে করা হলো, 31 জন সৈন্য বেশি হয়ে গেল। তো 31 জন যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমার বেরোচ্ছে কত? 63,504। এটা যদি আমি স্কোয়ার রুট করি, তাহলে এটা স্কোয়ার রুট করলে আমার 2, তো এটা 25, 250-র একটু বেশি হবে। 250-র যদি একটু বেশি হয় তাহলে 252। দেখো 250-র একটু বেশি আছে, এটাই, তাহলে এটাই হচ্ছে এটার অ্যান্সার। এরপরের অঙ্ক কি বলছে? হ্যাঁ, এর পরের অঙ্ক বলছে একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির শতাংশ কত বৃদ্ধি করলে সে আগের বেতন পাবে? 20% হ্রাস করা হলো, 20% মানে কত? 1/5। তাহলে বলছে কত পার্সেন্ট বৃদ্ধি করা হবে? তাহলে 1/5 থেকে বৃদ্ধি করব না, 1/5 থেকে বৃদ্ধি করব কত? 1/4 বৃদ্ধি হবে। তো মানে নিচে যদি আমি বাড়াচ্ছি, তার মানে কি পার্সেন্টেজটা আমার বেড়ে যাবে। নিচে যদি আমি ভগ্নাংশে কমাচ্ছি, তাহলে পার্সেন্টেজটা কী হবে? বেড়ে যাবে। তাহলে 1/4 হয়, 1/4 × 100 করলে আমার বেরিয়ে যাবে না 25%। এইভাবে তাড়াতাড়ি করে করতে হয় অঙ্কগুলো। 79 নম্বর অঙ্কটা কি বলছে? 2 5 9 মানে রিজনিং। এটা 1 বাড়লো, এটা আমি এরকম করে করতে পারি, এটা 3 বাড়লো,
3 4 তাহলে এটা 5 বাড়বে, 5 14, দেখে নিই একবার, 14, এটা 6, এটা 7, হ্যাঁ তাহলে 5 বাড়ছে। ঠিক আছে, আর যদি না হতো তাহলে আমি 1 2 গুণ করে নিতাম, করে নিয়ে তারপর দেখতাম। পরের অঙ্কটা বলছে দুটি সংখ্যার অনুপাত 6:13, তাদের লসাগু 312, তাহলে আমার বেরোচ্ছে কত? 6 তেরং 78, 5 তেরং 65, 6 তেরং 78, ওরা বলছে 312, তাহলে 78-এর কত গুণ? এটা আমার যতদূর মনে হচ্ছে এটা 4 গুণ, 4 গুণ, তাহলে আমার সংখ্যাগুলো নিশ্চয়ই এটা হবে 24 আর এটা হবে 4 তেরং 52, তাই তো? তাহলে দুটি সংখ্যার যোগফল কত? দুটি সংখ্যার যোগফল হচ্ছে 76। ঠিক আছে, আমার সংখ্যা বেরিয়েছে 6 6 13, মানে বইয়ে যেটা বলেছে, মানে কোশ্চেনে যেটা বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা 4 গুণ করে দেওয়া আছে। ঠিক আছে, 80। তো এর পরে 80-র পরে আর একটা ছোট্ট ভিডিও হবে। ঠিক আছে, আর একটা ছোট্ট ভিডিওতে আমি বাদবাকি যেগুলো আছে, না হলে বেশি সময় বেরিয়ে যাচ্ছে, মানে বেড়ে যাচ্ছে। তো পরে আর একটা ভিডিও লাস্ট পার্ট যেটা আসছে 2018-র, সেটাই আমি বাদবাকি অঙ্কগুলো করিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।